বঙ্গোপসাগরের মহেশখালী সীমানায় আছেন আমাদের সহকর্মী সাজিদা সুইটি। সবশেষ খবর আমরা জানবো তার কাছ থেকে। সুইটি, জাহাজটি সন্ধ্যার পর কুতুবদিয়ায় নোঙর করতে পারে আমরা জেনেছি। আপনি ঠিক এই মুহূর্তে বঙ্গোপসাগরের মহেশখালী সীমানায় আছেন, আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ সিয়াম। আমরা এখন বঙ্গোপসাগরে আছি, মহেশখালী সীমানা এবং কুতুবদিয়ার খুবই কাছাকাছি। কিছুক্ষণের মধ্যে কুতুবদিয়ার সীমানায় ঢুকে পড়বে আবদুল্লাহ জাহাজটি, এবং আবদুল্লাহ জাহাজটি আমরা দেখতে পাচ্ছি। আমার সাথে আছেন আমার সহকর্মী গিয়াসউদ্দিন মামুন। তিনি ক্যামেরাটা একটু যদি ঘুরিয়ে আবদুল্লাহকে, যেরকম একটা প্রতীক্ষা যে আবদুল্লাহ আসবে আমাদের, যে 23 জন নাবিককে আমরা অক্ষতভাবে সুস্থভাবে আমাদের দেশের সীমানায় এখন আমরা পেয়েছি, এটারই অপেক্ষা ছিল। আমরা জানি যে 2 মাস আগের ঘটনাটা, যে 12ই মার্চে যেটি ঘটেছে, সোমালিয়ান জলদস্যুরা তাদেরকে আটকে ফেলেছিলেন, এবং ওই সময়টাতে যে কীরকম উৎকণ্ঠায় আমরা পুরো জাতি ছিল, বিশেষ করে তাদের পরিবারের সদস্যদের যে মানসিক অবস্থাটা ছিল, সেটা আসলে অবর্ণনীয়। এবং সবগুলো সংস্থা, সরকারি বেসরকারি জাহাজ কর্তৃপক্ষ, কূটনৈতিক তৎপরতা, সব কিছু মিলিয়ে আমরা আমাদের এই যে সাফল্যটা, এটা অবশ্যই একটা বড় পাওয়া, যে আমরা আমাদের এই 23টি অমূল্য প্রাণকে আমরা অক্ষতভাবে আমরা দেশে ফিরিয়ে আনতে পেরেছি। এবং আমরা কিছুক্ষণ আগেই তাদের একদম খুব কাছে গেছি, তারা আমাদের দেখে হাত নাড়ছিলেন। তাদের খুশিটা, তাদের যে স্বস্তি চোখে মুখে, এটা দেখতে খুবই ভালো লাগছিল। এটারই আসলে আমাদের, বললাম তো, অপেক্ষা ছিল। এই যে এখন যেখানে আছে, ধীরে ধীরে এখানে যেহেতু সাগর প্রথম দিকে একটু উত্তাল ছিল, যখন বাংলাদেশের বঙ্গোপসাগরের সীমানায় ঢুকে আবদুল্লাহ, তখন সাগরের উত্তাল ছিল, একটু পরিস্থিতি বুঝে ধীরে ধীরে এগোচ্ছিলেন। এরপরে আজকে সারাদিনই সাগর মোটামুটি 1 বা 12 পর্যন্ত, 12-র উপরে নটিক্যাল মাইলে আমরা দেখেছি। এখনো মাঝে মাঝে একটু ধীরে, মাঝে মাঝে একটু স্পিড বাড়িয়ে তারা এগোচ্ছেন। ক্যাপ্টেন রশিদের সাথে কথা হচ্ছিল, প্রধান নাবিক। তিনি জানাচ্ছিলেন তারা সবাই ভালো আছেন এবং স্পিডে চলতে পারছেন, ধীরে ধীরে আগাচ্ছে। এখানে যে দূরত্বটা, এটা আরো স্পিডে আগালে আরো কমছে। তারা তাদের সাগরের পরিবেশ বুঝে, সাগরের পরিবেশকে সম্মান জানিয়ে তারা এগোচ্ছেন। সেভাবে এগিয়েই তারা চিন্তা করছেন যে সন্ধ্যার মধ্যে তারা কুতুবদিয়াতে নোঙর ফেলতে পারবে। নোঙর ফেলার পরিস্থিতিতেও একটু সময় লাগে, এবং রাতের মধ্যেই যে প্রক্রিয়াগুলো আছে, তাদের যে খালাসের কাজকর্ম, সেগুলো সেরে আগামীকাল সকাল 10টার দিকে তাদের ইচ্ছা, তাদের এরকমই শিডিউল, সকাল 10টার দিকে তারা ছোট জাহাজে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন। যে দূরত্ব চট্টগ্রাম পর্যন্ত এখানে সাগর পথে, সেটাতে হচ্ছে 6 ঘন্টার মতো সময় লাগতে পারে। এবং ওই সময়টাতে ওখানে গিয়ে তারা তাদের পরিবার যারা অপেক্ষায় আছে, তাদের সন্তানদের জন্য, তার কারো স্বামী, কারো ভাই, এই যে উৎকণ্ঠিত পরিবার, তাদের দেখা পাবেন। এটাই আসলে আমরা সবসময় আশা করে আছি, যে তাদের এই সুন্দর মুহূর্তগুলো আমরা দেখতে চাই। পরিস্থিতি যতটুকু ওনারা বলছেন, সার্বিক ভাব কিছু মিলিয়ে এই ধরনের পরিস্থিতি যখন কাটিয়ে আসেন, তারা যদিও এগুলোর জন্য সবসময় প্রস্তুত থাকেন, তাদের ওই ধরনের প্রশিক্ষণ থাকে, তারা জানেন যে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে পড়তে হতে পারে। তারপরেও যখনই এ ধরনের পরিস্থিতি তৈরি হয়, একটা ট্রমা কিন্তু কাজ করে। সেই ট্রমা যেন কেটে যায় দ্রুত, তারা যেন তাদের পারিবারিক জীবন, পেশাদারি জীবন খুব সুন্দরভাবে আবারও মেনটেন করতে পারেন, সেই চেষ্টা থাকবে, সেই যত্নটা, মানসিক যত্নটা তাদের থাকবে। আর তারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন পুরো জাতির তাদের কত আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন, যে তাদেরকে সুস্থভাবে, সুন্দরভাবে, হাসি মুখে দেশের মাটিতে দেখবেন। এবং এটা অবশ্যই তাদের শক্তি, সাহস অনেক বাড়িয়ে দেবে, ট্রমা কাটাতে সাহায্য করবে। এর মধ্যে 12ই মার্চ থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যে তারা আমাদের সাথে যোগাযোগের, ওখানে আমরা যতটুকু ছোট ছোট করে ফুটেজ পাচ্ছিলাম, সেগুলো আমাদেরকে একই সাথে উৎকণ্ঠিত করছিল। আবার আমরা 23 জনকে গুনে গুনে দেখছিলাম, তাদের এক্সপ্রেশনগুলো দেখছিলাম, তারা খুশি আছেন কিনা, তারা সুস্থ আছেন কিনা, আতঙ্কে নাই তো, এই ব্যাপারগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। কারণ আমরা বুঝতে পারছিলাম যে তাদের মানসিক যে ধকলটা যাচ্ছে, সেটা যতটুকু কমানো যায়, কতটুকু কমানো যায়, সেটার উপরে নির্ভর করছে। এখানে ওই সময়টাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে নৌ মন্ত্রণালয়, সরকারের সব প্রচেষ্টা ওই সময় তৎপর ছিল। জাহাজ কর্তৃপক্ষ তাদের মুনশিয়ানা দেখিয়েছেন, তারা তাদের নাবিকদেরকে সেই যত্নটা দেখিয়েছেন, যা যা কিছু করা দরকার সব কিছু করেছেন বলেই এখানে আমরা আমাদের নাবিকদেরকে এখন অক্ষতভাবে সুস্থ
একজন আমরা যদি এভাবে খুব সোজা কথায় যদি বলি, আমরা আমাদের নাবিক যারা মেরিনার্স আছেন তাদেরকে আমরা অন্যরকম চোখে দেখি। তারা সাগরে মাসের পর মাস কাটিয়ে দেন, পরিবার স্বজনকে ছেড়ে থাকতে হয় তাদের, অনেক রকমের একটা অন্যরকম সময় কাটে। এই যে সাগরে আমরা ভাসিয়ে দেই আমাদের সন্তানদেরকে, এই ভাসানোটা বিভিন্ন জায়গায় তারা সাগরে ভেসে যান আমাদের বিভিন্ন রকমের কাজে আমাদের প্রতিনিধিত্ব করেন। সেই কারণে এই 23 জন নাবিক আমাদের আসলে একদমই দম বন্ধ করা একটা পরিস্থিতি গেছে যখন তারা আটকে ছিলেন। যাই হোক, আমরা তাদেরকে পেয়েছি এবং আগামীকাল চট্টগ্রামে সম্বর্ধনা দেওয়া হবে তাদেরকে, পরিবারের সদস্যদের তারা পাবেন। সব মিলিয়ে একটা ভালো সময় তাদের কাটবে। আর সবসময় এ ধরনের এই যে সোমালিয়ার ওই জায়গাগুলোতে যে এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে, যে জলদস্যুদের কবলে পড়েছে, এগুলো নিয়ে অনেক আলোচনা হয় যে আসলে এটা থেকে পরিত্রাণের উপায় কি, বা এটা তারা কেন করে, এ ধরনের অনেক কৌতূহল হয়েছে, অনেক আলোচনা হয়েছে। এইসব ব্যাপারে নিশ্চয়ই সতর্কতারও ব্যাপার থাকবে। ভবিষ্যতে আরও কি আছে তারা নিশ্চয়ই এসব ব্যাপার নিয়ে ভাবছেন। আমাদের নাবিকরাও নিশ্চয়ই আগে থেকে কতটা সজাগ থাকা যায়, সতর্ক থাকা যায়, এ ধরনের সংঘবদ্ধ যারা জলদস্যু তাদের থেকে বাঁচার জন্য, নিজেরা বাঁচা, জাহাজ বাঁচা, সব কিছু মিলিয়ে এই যে সুন্দর একটা সময় কাটানোর কথা ছিল, ভালোভাবে তারা ফিরে আসার কথা ছিল, আমরা ভালোভাবে ফিরে পেয়েছি, কিন্তু মাঝখানে একটা পরিস্থিতি তাদেরকে পড়তে হয়েছে। ওখানে তাদের উদ্ধারের পর, জিম্মি দশা কাটার পর, তারপরে তারা তাদের যে পণ্য বহন করে নিয়ে গেছেন সেই কাজটা কিন্তু তারা সেরেছেন এবং দুবাই থেকে তারা আবার 28 এপ্রিল এই চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। এখনও তাদের সেই মোট কথা হচ্ছে জিম্মি দশায় পড়েছে, তাদের অনেক প্রতিকূল, কিন্তু তারা তাদের কাজটা ঠিকমতো করেছেন। এখনও কিন্তু এই জাহাজ 56,000 টন চুনা পাথর বহন করছে এবং সেগুলো খালাস করা হবে। তার মানে হচ্ছে যে কি, আমরা আমাদের নাবিকরা তারা স্নায়বিকভাবে তারা আসলে শক্ত আছেন, মজবুত আছেন, তারা তাদের কাজগুলো ঠিকমতো করে গেছেন। এবং এই যে KSRM কর্তৃপক্ষ যারা, তাদের সাথে আমাদের প্রতি দফায় কথা হচ্ছিল, যখনই একটা কিছু আপডেট আমরা জানতে পারি, আমরা তাদেরকে যখনই যোগাযোগ করেছি, তারা খুব আন্তরিকতার সাথে দেখেছি আমরা বেশি গুরুত্ব দিয়ে তারা কাজগুলো করেছেন। আমরা KSRM এর যে প্রধান নির্বাহী মেহরুল করিম, তার সাথে যোগাযোগ যতবার করেছি তিনি জানিয়েছেন আমাদেরকে আপডেটগুলো, যে আমাদের বিক্রা যাতে সুন্দরভাবে, সুস্থভাবে, অক্ষতভাবে ফেরে, সেটাই আমাদের মূল চাওয়া। আমরা সেভাবেই চেষ্টা করে যাচ্ছি এবং এই যে তাদের যে যাত্রাপথের ধীরে ধীরে এগোনো, এই ব্যাপারগুলো তাদেরকে চেষ্টা করা হয়েছে যে কোনো রকমের কোনো ব্যত্যয় যেন না ঘটে। এই যে মুক্তিপণের ব্যাপারগুলো নিয়ে অনেক আলোচনা হয়, এটা নিয়ে একটা ধোঁয়াশাও থাকে যে আসলে মুক্তিপণটা তারা কিভাবে চায়, কিভাবে যোগাযোগ করে, বা মুক্তিপণটা আসলে কিভাবে দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায় এগুলো নিয়ে অনেক খবরাখবর এসেছে যে হেলিকপ্টার থেকে এই যে মুক্তিপণের লাগেজ ভর্তি করে, ব্যাগ ভর্তি করে, বা ওয়াটারপ্রুফ ব্যাগে ভর্তি করে অর্থ, যে তাদের যে কাঙ্ক্ষিত অর্থ সেটা ফেলা হয়। তারপরে তারা একটা গুনে দেখার পরে তারা সন্তুষ্টির পরে এ ধরনের অনেক সত্য বা গুঞ্জন তথ্য আছে। কিন্তু জলদস্যু আটকে ফেলেছে একটা জাহাজ, এটা আসলে করে সবচেয়ে বড় টেনশন তৈরি করে যে না জানি কারো কোনো ক্ষতি হয় কিনা। কিন্তু এর মধ্যে আমরা আবার কিছু কিছু ভালো ছবি দেখেছি। আমরা যখন দেখেছি যে ঈদের সময় তারা পাঞ্জাবি পরে নামাজ পড়েছেন, কারণ হচ্ছে তারা তো একটা নির্দিষ্ট সময়ের জন্য বের হন, তাদের প্রস্তুতি থাকে যে কোথায় কখন তাদের এই জাহাজটা ভিড়বে, প্রতিকূলতা আসতে পারে মাঝখানে, তারপরে সম্ভাব্য সময় কতক্ষণে তারা কোন দেশের ঠিক কোন বন্দরে তারা থাকবেন, কাছাকাছিতে কোথায় নগর কখন ফেলতে হবে, সেই পরিস্থিতিগুলো তারা মাথায় রাখেন, তাদের সেই অভিজ্ঞতাগুলো তারা কাজে লাগিয়ে যান। সে কারণে আমরা ঈদের সময় দেখেছি যে তারা পাঞ্জাবি পরে নামাজ পড়ার ছবি দিয়েছেন। আসলে তাদের সবসময় চেষ্টা ছিল নাবিকদের যে দেশে যারা তাদের স্বজন আছেন তাদেরকে একটুখানি যদি স্বস্তি দেওয়া যায়, একটু যদি কম দুশ্চিন্তা রাখা যায়। স্বজনরা, বিশেষ করে আমাদের নাবিকদের কারো ভাইয়ের আমরা ফেসবুক পোস্ট দেখতে পাচ্ছিলাম, বিভিন্ন পরিবার যোগাযোগগুলো গুরুত্বপূর্ণ এবং একটা ক্ষেত্রে যোগাযোগ, একটা ক্ষেত্রে খবরের জন্য সমাজে কতটা আমরা উদ্গ্রীব ছিলাম, সেই ব্যাপারটা আসলে জাতিগতভাবে আমরা যখন এরকম কোনো একটা সমস্যায় পড়ে যায়, আমাদের সাথে এক হয়ে যায়, এটা কিন্তু আমাদের একটা বিশাল গুণ। আমরা বাঙালিয়ানাটা আমাদের তখন আমরা জাতিগতভাবে আসলে একে অন্যকে ভালোবাসি, একে অন্যের কষ্টে যে আমরা আসলে জেগে উঠি, প্রত্যেকের পাশে দাঁড়াই এবং প্রত্যেকের কষ্টটা সহমর্মিতা, সমবেদনা এবং
এই যে একদম একাত্ম হয়ে আন্তরিকভাবে ভালোবাসাটা আমাদের মধ্যে থাকে, সেটা আমরা দেখতে পাই। এই ঘটনাটিও আমরা কিন্তু দেখতে পেয়েছি। প্রত্যেকটা মানুষের মধ্যে এই আলোচনাগুলো দেখেছি আমরা, বাসা বাড়িতে, আদালতে, চায়ের দোকানে, সব জায়গায় প্রত্যেকেই দেখতে চাচ্ছিলেন যে আমাদের নারীদের সেটা হতো, তাদের কোনো সমস্যা হচ্ছে না, তো তারা যেন বেঁচে থাকেন, তারা যেন ভালো থাকেন, তারা যেন আমাদের ঘরের ছেলে, তারা যেন ঘরে ফিরে আসেন। এবং সবার এই শুভকামনা, সবার এই চাওয়া, সবার আশীর্বাদ দেওয়া কাজে লেগেছে। আমরা আমাদের এই যে আপনজনদেরকে আমরা ফিরে পেয়েছি। এটা প্রত্যেকের প্রতি একজন নাবিক যখন হন, তাকে অনেক পড়ালেখা, অনেক রকমের প্রশিক্ষণ, অনেক আত্মত্যাগের শিক্ষা নিয়ে তাকে অনেক আত্মত্যাগের শিক্ষা নিয়ে এই প্রফেশনে আসতে হয়, এই পেশাটাতে আসতে হয়। এবং তাদের পরিবারও কিন্তু বীর, তারা যেমন বীর, তাদের পরিবারও ছোটবেলা থেকে আত্মত্যাগের পরিবারের মধ্যেও থাকে। একটা সন্তান ছোটবেলা থেকে বাবাকে মাসের পর মাস যখন কাছে পায় না, সে একটা যে আমার বাবা দেশের জন্য কাজ করতে গেছে, একজন এই মায়ের তো অনেক কষ্ট হয়, কিন্তু তারপরে তিনি গর্ব করেন যে তার সন্তান একজন নাগরিক দেশের জন্য কাজ করতে গেছেন, হাজারের প্রতিকূলতার মাঝে যুদ্ধ করতে গেছেন। এটা নিঃসন্দেহে একটা বিশাল ব্যাপার। এবং আমরা আমাদের এই যে বীর সন্তান দেখে আমাদের যারা আমাদের কৃতি সন্তান, আমাদের কৃতি নাগরিক, তাদেরকে আমরা অক্ষতভাবে পেয়ে আমরা অবশ্যই এটা আমাদের জন্য সন্তান, আমাদের কৃতি নাবিক, তাদেরকে আমরা অনেক বড় পাওয়া। এবং সরকারি বলি বা আমাদের রাষ্ট্রীয়ভাবে যে উদ্যোগ, সেটা অবশ্যই সাধুবাদ পেতে পারে। এটা আমাদের জন্য কৃতিত্ব যে আমরা এখানে খুব সাফল্যের সাথে আমরা দেখাতে পেরেছি যে আমরা আমাদের সম্পদ, আমরা আমাদের জানমাল আমরা রক্ষা করার মতো ধৈর্য, সহ্য এবং আমাদের কৌশল ভালো কাজ করে। এখন বঙ্গোপসাগরে আছে এই যে ছোট ছোট করে একটু ধীর গতিতে এগোচ্ছে জাহাজটি। আমরা মাঝে মাঝে একটু ম্যাপ ফলো করছিলাম, যে শিপ ইনফো বলে একটা ম্যাপে আপনারা গেলে আবদুল্লাহর এখনকার উপস্থিতিটাও পেতে পারেন। ওখানে ছোট ছোট করে আমরা ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করছি। দেখা যাচ্ছে কখনো 4.3 নটিক্যাল মাইলে তারা এগোচ্ছেন, কখনো আরেকটু কমিয়ে দিচ্ছেন, কখনো একটু বাড়াচ্ছেন, কারণ কাছাকাছি এসে গেছেন। এখন তাদের নগরের পরিস্থিতিটা তৈরি করা তাদের মধ্যে। মাঝে মাঝে আমরা এই যে আমরা মিডিয়া এখানে আছি, একটুখানি স্পিড বোটে তাদের কাছাকাছি এসেছি, তাদেরকে আসলে এগিয়ে নিতে এসেছি বলতে গেলে। সেটা তারা দেখেছেন, অনেককে দেখেছি যে হাত নাড়ছেন, এবং তাদের আনন্দটা দেখে খুব ভালো লাগছে। নিশ্চয়ই ক্যামেরার সামনে যারা আছেন, আমাদের পর্দার সামনে যারা আছেন এটিএন নিউজের, তাদেরও নিশ্চয়ই অনেক ভালো লাগছে যে আমাদের এই আপনজনদেরকে আমরা পাচ্ছি। একটু আমরা যদি জুম করে দেখাই আমরা চেহারাগুলো, আমাদের নাবিকদের হাসি মুখ, আমাদের এই যে আমাদের ভাই, আমাদের সন্তান আমাদের কাছে ফিরে এসেছেন, এই আনন্দটা আসলে, এটা কি আসলে কখনো মুখে কি প্রকাশ করা সম্ভব? এই আনন্দ কি আসলেই কি ভাষায় প্রকাশ করা সম্ভব? আমি অন্তত কোনো ভাষা ওভাবে পারছি না আমার মাঝে। এইটা যে কতটা আনন্দের ব্যাপার, এটা আসলে বলার মতো না। এই যে উৎকণ্ঠাটা ছিল 12ই মার্চ থেকে, যদি আমরা টেনশনটা ধরি, তাহলে এই পর্যন্ত কিন্তু তাদেরকে আমরা দেশের মাটিতে পাওয়ার জন্য আমরা এই যে অপেক্ষাটা ছিল, এই সময়টাতে কিন্তু প্রতিটা মুহূর্তেই আমরা চেয়েছি তাদেরকে ভালোভাবে ফিরে পেতে। আমরা ভালোভাবে ফিরে পাচ্ছি। এখন আর মাত্র কয়েক ঘন্টা, মাঝখানে একটা রাত আছে, তারা তাদের পরিবার স্বজনদেরকে পাবেন। আর পরিবার এমনই সম্পদ, পরিবারের কাছে গেলে অনেক দুঃখ কষ্ট ভুলে থাকা যায়। আমরা নিশ্চয়ই তাদের কাছ থেকে ওই গল্পগুলো শুনতে পাব। ছোট ছোট যে ফুটেজগুলো আমরা পেয়েছি, জলদস্যুরা একটু করে উঠে যাচ্ছে জাহাজটাতে, ওইটা আসলে খুব একটা দুশ্চিন্তা তৈরি করেছিল যে কিভাবে জলদস্যু আক্রমণ করছে, কিভাবে তারা না জানি কোনো নির্যাতন করছে কিনা, খেতে দিচ্ছে না নাকি, পড়তে দিচ্ছে নাকি, ঘুমাতে দিচ্ছে নাকি মানসিক যন্ত্রণা করছে। কত টেনশন, কত চিন্তা, বিশেষ করে প্রতি ঘরের মায়েদের ভেতরে যে কাঁপুনিটা তৈরি হয়েছে, যে ওই জায়গায় তার সন্তানও থাকতে পারতেন এই পরিস্থিতিতে। এই কষ্টটা প্রত্যেকে অনুভব করেছে। এবং এই কষ্টের পরে এখন যখন আমরা আমাদের ভাইদেরকে, সন্তানদেরকে কাছে পাচ্ছি, সেই কষ্টের চাইতে বহু গুণ আনন্দ আমাদের সাথে যোগ হয়েছে। সাগরে ঢেউ আছে, এই সাগরও যেন তাদের সন্তান, এই যে উত্তাল ছিল, কিন্তু আসলে এখন সাগর শান্ত। সাগরও যেন বুঝতে পেরেছে যে এখন আমাকে শান্ত থাকতে হবে, আমাদের ছেলে ফিরে এসেছে, তাদেরকে ভালো পরিবেশ দিতে হবে। এই যে আমরা একটা আবেগময় জাতি, আবেগী জাতি, এটা কেউ হয়তো বা দুর্নাম হিসেবে বলতে পারেন, কিন্তু আমরা এটাকে সুনাম হিসেবে দেখি। আমরা ভালোবাসতে জানি, আমরা আমাদের মানুষজনের জন্য, আমরা আমাদের দেশের জন্য আত্মত্যাগ করতে পারি। আমাদের এই নাবিকরা আমাদের যেমন প্রতিনিধিত্ব করেছে, সাহসের সাথে পরিস্থিতিটা মোকাবেলা করে এখন এই যে হাসি মুখে আমাদের ক্যামেরায় হাত নেড়ে তারা সায় দিচ্ছেন সবার দুশ্চিন্তাটা দূর করার জন্য। এই যে এটাই আসলে আমরা সবাই আসলে কম বেশি এরকমই। পরিবারের সদস্য যারা আছেন, তারা টুকটুক করে যোগাযোগ করছেন,
টুকটুক করে যোগাযোগ করছেন তারা, কারণ যেহেতু এখন নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে, ফোনে যোগাযোগ করা যাচ্ছে। যেমন আমি নিজেই এখানকার প্রধান নাবিকের সঙ্গে কথা বলেছি, ক্যাপ্টেন রশিদ। তার সাথে কথা বলতে গিয়ে তার গলা শব্দটা শুনেই খুব ভালো লাগছিল। মানে একদম একটা অভিভাবকের মতো তিনি যখন তার সহকর্মীদের নিয়ে নিশ্চিন্তে এখন আছেন, একটু বাংলাদেশে প্রবেশ করেছেন। এটা আসলে যে কোনো যারা একটু লিডারশিপে থাকেন, যারা একটু কোনো প্রতিষ্ঠানে বা যে কোনো একটা দায়িত্বে থাকেন, তারা যখন এই দায়িত্বটা ঠিকভাবে পালন করে নিয়ে আসতে পারেন, আসলে এটা খুব স্বস্তির ব্যাপার। এটা আসলে তার জন্য নিশ্চয়ই অনেক বড় পাওয়া, তার নিশ্চয়ই অনেক ভালো লাগছে এবং তার কণ্ঠে আমার তাই মনে হচ্ছিল। এখানে আমাদেরকে কুতুবদিয়ার একবার চ্যানেলে ঢুকে পড়লে আমরা আসলে তাদেরকে আমরা পাবো না, যেহেতু আমরা চ্যানেল ঢুকে পড়লে এখানে অনেক অনুমতির ব্যাপার আছে, নিরাপত্তার কারণে এই ব্যাপারগুলো খুব ব্যবস্থাপনা একটু কড়াকড়ি থাকে। সে কারণে আমরা এখানে তাদেরকে আগেভাগেই একটু নিয়ে যাওয়ার জন্য, একটু সম্বর্ধনার মতো করে আমরা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলতে পারেন যে আমরা সাগরে এসে পড়েছি। বঙ্গোপসাগর এখন মহেশখালী বরাবর আছে, কিন্তু আসলে কুতুবদিয়ারই বেশি কাছে। এটা তারা কিছুক্ষণের মধ্যে জাহাজটি চলছে, নিশ্চয় দেখতে পাচ্ছেন, খুবই ধীর গতিতে। আমরাও তার সাথে একটু ধীরে ধীরে যাচ্ছি, যাতে করে আমাদের দর্শকদেরকে একটু আমাদের এই জাহাজ এবং জাহাজের যে 23 নাবিক তাদেরকে দেখাতে পারি। তাদের পরিবারের সদস্যরা যদি এখন এটি নিউজের পর্দায় একটু দেখেন, নিশ্চয় তাদের ভালো লাগবে। তাদের এই যে হাসি মাখা মুখগুলো দেখলে কি যে শান্তি পাবেন তারা, এটা একটু অনুমান করতে পারছি। যখন ওই সময়টাতে আমরা একটুখানি ছবি ফুটেজের জন্য যখন আমরা উদ্গ্রীব ছিলাম, শুধু মিডিয়া না, প্রত্যেকেরই আমরা বুঝতে পারছিলাম যে আমাদের এই ছবিগুলো মহামূল্যবান। আমাদের এই নাবিকদের চোখ মুখের ভাষাটা আমাদেরকে অনেক কিছু বলে দিচ্ছিল, যে তারা কেমন আছে, তারা সুস্থ থাকাটা, তারা ভালো থাকাটা, তাদের চোখে ভয় ডট যেন আমরা না দেখি, এই ব্যাপারটা অনেক বেশি করে আমাদের ভেতরে কাজ করছিল। কারণ এটা একটা বিদেশি জায়গা, তারা যদিও এইসব জায়গাগুলোতে যান, কিন্তু যখন এ ধরনের পরিস্থিতিতে পড়েন তখন কতভাবে যে তাদেরকে সামলে নিতে হয়, যতই প্রশিক্ষণ থাকুক, বাস্তবে যখন এ ধরনের পরিস্থিতিতে পড়েন নিশ্চয়ই সেটা সবার জন্য কঠিন। এবং কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছেন তারা। এই ব্যাপারটা এই জন্যই ট্রমার ব্যাপারটা বলা হয়েছে, যাতে করে কোনো রকমের কোনো ট্রমা না থাকে। আমাদের এই সন্তানরা, আমাদের এই ভাইরা যেন আবার একদমই স্বাভাবিক জীবনযাপনে আসতে পারেন, কখনো যেন এটা দুঃস্বপ্ন হয়ে না দেখা দেয়, বরং এ ধরনের একটা পরিস্থিতি কাটিয়ে তারা বীরের মতো দেশে ফিরেছেন, এই গর্বটা যেন ভেতরে থাকে। আমাদের দেশে আমরা যদি বলি যে আমাদের যে বিভিন্ন বাহিনী আছেন, প্রত্যেকে যারা একদমই প্রশিক্ষণপ্রাপ্ত, তাদেরকে আসলে এই প্রশিক্ষণটা দেয়াই হয় যে কোনো কঠিন পরিস্থিতিতে মোকাবেলা করার। আমরা সাধারণ মানুষ যারা আছি তারাও আমরা জানি অনেক কিছু নিয়ে আমরা ভয় পাই, কিন্তু আসলে যখন কঠিন পরিস্থিতিতে পড়ি সেটা সামলে ওঠার মতো ব্যাপার কিন্তু আমাদের মধ্যে আছে। এটা আমাদের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে। আর এই যে কূটনৈতিক পরিস্থিতি বলি, এখানে ব্যাপারটা খুবই সংবেদনশীল ছিল। এখানে জানের ব্যাপার ছিল, জান রক্ষা করতে হবে। এখানে সম্পদের চাইতেও বড় ব্যাপার ছিল যে মানুষগুলো যেন অক্ষত থাকেন, সুস্থ থাকেন। সুতরাং এখানে আমাদের এই ব্যাপারটাই আমি বারবার বলতে চাই, এই ব্যাপারটাই প্রশংসিত হয়েছে বারবার বিভিন্ন মহলে, ঠিক কোন কোন জায়গাগুলোতে কাজ করতে হবে, ঠিক কোন কোন জায়গাগুলোতে সম্পর্ক বজায় রেখে বা যোগাযোগ করে আমাদের এই নাবিকদেরকে সুস্থ রাখতে হবে, সেই ব্যাপারটা বারবার করে তদারকি করা হয়েছিল। সাগরে ঢেউ আছে, একটু সতর্ক থাকতে হচ্ছে আমাদেরকেও। একটু যদি আমরা ধীরে যাই স্পিডবোটটা তাহলে ভালো হয়। আমরা যদি ক্যামেরা একটু ভালোভাবে দেখাতে চাই আমাদের দর্শকদেরকে, স্পিডবোটের একটু যদি গতিটা কমিয়ে নেই তাহলে মনে হয় ভালো হবে। আর আমাদের গিয়াসুদ্দিন মামুন আমার সহকর্মী, তিনি একটু ঝুঁকি নিয়েই কাজ করছেন, একটু ঝুঁকি নিতেই হচ্ছে। যতটুকু সম্ভব নিজেকে বাঁচিয়ে, ক্যামেরা বাঁচিয়ে আমরা যতটুকু জানি যে আমাদের এই নাবিকদেরকে একটু দেখার জন্য সবাই একটু চাচ্ছেন আমাদের এই নাবিকরা যে উকি দিচ্ছেন, এই দৃশ্যটা আমাদের কাছে অনেক অনেক সুন্দর। এই যে একটু হাত নাড়ছেন, অনেক সুন্দর এই দৃশ্য, আমরা এটারই অপেক্ষায় ছিলাম। আমাদের সব প্রাপ্তি এগুলো আমাদের কাছে ইতিহাস হয়ে থাকবে, এই ঘটনাগুলো আমাদের কাছে ইতিহাস হয়ে থাকবে। পরিস্থিতিতে আমাদের এগুলো মাথায় থাকবে, যাতে করে এই ধরনের পরিস্থিতি আমরা না পড়ি, বা পড়লেও আমরা কিভাবে এগুলো থেকে কাটিয়ে উঠতে পারি। এইটা আসলে আমাদের জন্য শিক্ষা। যারা নাবিক হতে চান, যারা আমাদের তরুণ আছেন বা কিশোর আছেন, যারা নাবিক হওয়ার স্বপ্ন দেখেন, সাগরে বসবাসের স্বপ্ন দেখেন, দুঃসাহসী একটা জীবন বেছে নেওয়ার স্বপ্ন দেখেন, তাদের জন্য নিশ্চয়ই এটা অনেক বড় একটা শিক্ষা। এটা তারা নিশ্চয়ই অনেক খেয়াল করছেন, এই ঘটনাগুলো নিশ্চয়ই ফলো করছেন। এখানে
সাগরের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তারা খুব ধীরে যাচ্ছেন বলেই সময়টা লাগছে। আসলে সাগর ভালো আছে, চাইলেই ওনারা আরেকটু যদি গতি বাড়িয়ে দেন তাহলে খুবই সম্ভব খুবই কম সময়ে কুতুবদিয়া পৌঁছানো। কিন্তু আসলে তাড়াহুড়ার কিছু নেই, আমরা কঠিন একটা সময় পার করে এসেছি, এখন পরেরটুকু যেন সব কিছু ভালোভাবে হয়, এটাই হলো চাওয়া। চট্টগ্রামে আগামীকাল সম্ভবত 4টায় তারা আমাদেরকে সময়টা দিয়েছেন, একটু এদিক সেদিক হতে পারে সময়টা, 4টার দিকে তারা পরিবারের স্বজনদের সাথে তাদের দেখাটা হবে এবং সংবাদ মাধ্যমের যে সবার যে চাওয়াটা যে আমরা সবার জন্য একটু তাদের কথা তুলে ধরবো, একটু পরিবারের সাথে তাদের যে সুন্দর আনন্দঘন মুহূর্তটা তুলে ধরবো, সেই অনুরোধেও তারা ব্যবস্থা করেছেন যে 4টার দিকে সদরঘাট চট্টগ্রাম সদরঘাটে কেএসআরএম এর যে একটি জেটি আছে, লাইটার জেটি, সেখানে তারা এই ব্যবস্থা করেছেন। সেখানেই আশা করি সবাইকে আমরা পাবো। এখানে বড় জাহাজ, অনেক বড় জাহাজ, এখানে 54,000 টন, 56,000 টন, 50,000, তার মানে 1,50,000 টনের ক্যাপাসিটি এই জাহাজের। সুতরাং এই জাহাজটা জলদস্যুরা কিন্তু হুট করে একটা জাহাজ আটকায় না, আমরা এর মধ্যে নিশ্চয় খবরাখবরগুলোতে দেখেছি, হুট করে কোনো জাহাজ আটকায় না। এই জলদস্যুদেরকে কখনো কখনো আমরা দেখেছি যে খবরগুলোতে যেরকম পড়েছি, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এসেছে, আমাদের দেশি মাধ্যমগুলোতেও এসেছে, তাদেরকে আসলে হায়ার করা হয়, মানে ভাড়া করা হয়। এরা জলদস্যু, তারা ব্যক্তিগত মানে আমার ভালো লাগলো বা আমার টাকার দরকার হলো আমি জাহাজটা আক্রমণ করলাম, ব্যাপারটা কিন্তু তা না। তারা একটা সংঘবদ্ধ একটা টিম থাকে, দলের মতো থাকে, তাদেরকে আসলে ভাড়া করা হয়, তাদেরকে একটা অ্যাসাইনমেন্টের মতো দিয়ে দেওয়া হয়, একটা জাহাজের সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয় এবং তারপরে তাদেরকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় ঠিক কোন জায়গাটাতে তাদেরকে এই কাজটা করতে হবে। তারা এই কখন এই জাহাজটাকে তারা আটকাবেন বা অপহরণ করবেন, ঠিক কোন দিকে নিয়ে যাবেন, কি ধরনের ব্যবহার করবেন, কিভাবে মুক্তিপণের টাকাটা চাবেন বা মুক্তিপণে আসলে কি চাবেন, কতটুকু সময় তাদেরকে দিয়ে দেওয়া হবে, এই ব্যাপারগুলো তাদেরকে অ্যাসাইন করে দেওয়া হয় এবং সেই অ্যাসাইনমেন্ট অনুযায়ী তারা আসলে কাজ করেন। সুতরাং এখানে জলদস্যু যাদেরকে আমরা ছোট দেখেছি যে টুক করে উঠে পড়ছে জাহাজের মধ্যে, এটা এমন না যে তিনি আসলে তার টাকা দরকার হয়েছে তিনি উঠে পড়েছেন। সোমালিয়া আসলে ওই জায়গাতে জলদস্যুর জন্য একটু ধরনের একটু বদনাম আছে, ওখানে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, আমাদের দেশি জাহাজও কিন্তু ওখানে আটকা পড়েছে। এর মধ্যে নিশ্চয়ই আপনারা জেনেছেন, আমাদের দর্শকরা নিশ্চয়ই জেনেছেন, এই খবরগুলো যখনই এই জাহাজটি অপহরণের শিকার হয় তখন ওই খবরগুলো এসেছিল। সেই এই অভিজ্ঞতা দেখতে কাজে লাগে। তবে আমরা সবসময় চাইবো এই ধরনের পরিস্থিতিতে আর কোনো জাহাজ যেন না পড়ে। আর জলদস্যুদের এই সীমানাটাকে আন্তর্জাতিকভাবে নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থাপনা নেওয়া উচিত হবে। কেন আমাদের ভাই ভাতারা ওখানে গিয়ে আটকা পড়বেন, কেন এই ধরনের পরিস্থিতি পড়বে, কেন পুরো জাতি এরকম করে প্রচেষ্ট হয়ে থাকবে এত লম্বা সময়, এটা হওয়া উচিত না। এখন সেই ব্যাপারটাও নিশ্চয়ই কখনো না কখনো ভেতরে আসবে, কখনো কখনো ভাবা হবে, কোনো একটা ব্যবস্থাপনা নেওয়া হবে। এই হলো এখানকার পরিস্থিতি। আমরা চেষ্টা করবো এই এমপি আব্দুল্লাহ এবং তার শেষ দাবি যে আমাদের ফিরে এসেছেন তাদেরকে যতটুকু সম্ভব তাদের খোঁজ খবরগুলো মুহূর্তে মুহূর্তে যতটুকু পারি আমাদের দর্শকদেরকে এটি দর্শকদেরকে তুলে ধরতে। নিশ্চয়ই আমাদের দর্শকরা আমাদের সাথে থাকবেন, নিশ্চয়ই এই চেষ্টা দিকের খোঁজ খবর, তাদের পরিবারের খোঁজ খবর পেতে পারেন। এইটা হচ্ছে আমাদের চাওয়া এবং আমরা চেষ্টা করবো প্রত্যেকের চাওয়াটিকে পূরণ করতে। আমাদের দর্শকরা যে আশা নিয়ে তাদের সামনে বসে এই চেষ্টা দিকের খোঁজ খবরটা আমরা দেওয়ার চেষ্টা করবো।